নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রতিদিন যে মাটির ওপর হাঁটি, যে গাছপালার পাশে বসবাস করি, সেই অদৃশ্য জগতের গভীরে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রাণী। কখনো আমরা তাকে অবহেলা করি, কখনো ভয় পাই, কখনো আবার বিনা কারণে ধ্বংস করি। কিন্তু জানেন কি, পৃথিবীর পরিচিত প্রাণীদের প্রায় 40% এই একটিমাত্র গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আজকের এই ভিডিওতে আমরা জানব গুবরে পোকার জীবনযাপন, বিবর্তন, বিস্ময়কর ক্ষমতা এবং প্রকৃতিতে তার অপরিহার্য ভূমিকা। গুবরে পোকা কি? গুবরে পোকা ইংরেজিতে যাদের বলা হয় বিটেল, এরা কীটপতঙ্গ শ্রেণীর কোলিওপটেরা বর্গের অন্তর্গত। কোলিওপটেরা শব্দের অর্থ খোলসযুক্ত ডানা। এই শক্ত সামনের ডানায় গুবরে পোকার সবচেয়ে বড় পরিচয়। এটি শুধু উড়ার জন্য নয়, এটি একটি প্রাকৃতিক বর্ম যা তাকে শত্রু, আঘাত ও পরিবেশগত প্রতিকূলতা থেকে রক্ষা করে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা 4 লক্ষেরও বেশি প্রজাতির গুবরে পোকা শনাক্ত করেছেন, আর ধারণা করা হয় এখনও লক্ষ লক্ষ প্রজাতি মানুষের অজানা। বিবর্তনের ইতিহাস। গুবরে পোকার ইতিহাস শুরু হয়েছিল প্রায় 270 মিলিয়ন বছর আগে। ডাইনোসররা যখন পৃথিবীতে রাজত্ব করছিল, তখনও গুবরে পোকা ছিল এখানে। ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু গুবরে পোকা ঠিক টিকে আছে। কেন? কারণ শক্ত বহির্কঙ্কাল, বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস এবং অসাধারণ অভিযোজন ক্ষমতা। এই 3টি বৈশিষ্ট্যই গুবরে পোকাকে পৃথিবীর সবচেয়ে সফল প্রাণীগোষ্ঠীর একটিতে পরিণত করেছে। দেহ গঠন। ছোট শরীরে শক্তিশালী নকশা। গুবরে পোকার দেহ 3টি প্রধান অংশে বিভক্ত: মাথা, বক্ষ এবং উদর। মাথায় থাকে যৌগিক চোখ, অ্যান্টেনা বা স্পর্শক, আর শক্ত চোয়াল। এই চোয়াল দিয়েই গুবরে পোকা পাতা ছিঁড়ে ফেলে, কাঠ কেটে ফেলে, এমনকি অন্য পোকার শিকার করে। বক্ষ অংশে থাকে 3 জোড়া পা ও 2 জোড়া ডানা। সামনের ডানা শক্ত হয়ে ইলিট্রা নামের ঢাল তৈরি করে, যা পেছনে ওড়ার ডানাকে রক্ষা করে। এই গঠন গুবরে পোকাকে দেয় শক্তি, স্থায়িত্ব এবং দীর্ঘ জীবন। জীবনচক্র। 4 ধাপের রূপান্তর। গুবরে পোকা জীবনের মধ্য দিয়ে যায় সম্পূর্ণ রূপান্তর প্রক্রিয়ায়। প্রথম ধাপ, ডিম। স্ত্রী গুবরে পোকা ডিম পাড়ে মাটির নিচে বা গাছের গোড়ায়। দ্বিতীয় ধাপ, লার্ভা। এই সময়ে গুবরে পোকা সবচেয়ে বেশি খায় এবং কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করে। পিউপা। নীরব ও নিশ্চল, কিন্তু ভেতরে চলে এদের দেহের সম্পূর্ণ পুনর্গঠন। চতুর্থ ধাপ, পূর্ণাঙ্গ গুবরে পোকা, যারা আবার নতুন প্রজন্মের সূচনা করে। খাদ্যাভ্যাস। এক পোকা বহু ভূমিকা। সব গুবরে পোকা একরকম নয়। কিছু গুবরে পোকা গাছের পাতা, শেকড়, ফসল খেয়ে জীবন ধারণ করে। কিছু আবার অ্যাফিড, ক্ষতিকারক পোকা, কীটের ডিম শিকার করে। আর কিছু প্রজাতি খায় মৃত উদ্ভিদ, গোবর, পচা কাঠ, এমনকি প্রাণীর মল। এই কারণেই গুবরে পোকা প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসাবে পরিচিত। আত্মরক্ষা ও বিস্ময়কর ক্ষমতা। বিপদের সময় গুবরে পোকা নানাভাবে আত্মরক্ষা করে। কিছু নিজেকে মৃতের মতো স্থির করে রাখে, আবার কিছু পোকা
উজ্জ্বল রং দিয়ে শত্রুকে সতর্ক করে। আরেকটি গুবরে পোকা আছে বোম্বার্ডিয়ার বিটল। এই পোকা শত্রুর দিকে ফুটন্ত রাসায়নিক স্প্রে ছুঁড়ে মারে। মাত্র কয়েক মিলিমিটার আকারের শরীরে এত শক্তিশালী অস্ত্র প্রকৃতিই পারে এমন বিস্ময় তৈরি করতে। পরিবেশে গুবরে পোকার ভূমিকা। গুবরে পোকা না থাকলে মাটিতে পচা জৈব পদার্থ জমে থাকত, পুষ্টিচক্র থেমে যেত, বাস্তুতন্ত্র ভেঙে পড়ত। গুবরে পোকা মাটিকে ঝুরঝুরে করে, বায়ু চলাচল বাড়ায়, উদ্ভিদের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। এই কারণেই বিজ্ঞানীরা বলেন গুবরে পোকা হলো বাস্তুতন্ত্রের নীরব রক্ষক। কৃষিতে ক্ষতি না উপকার। হ্যাঁ, কিছু গুবরে পোকা ফসলের ক্ষতি করে, কিন্তু একই সঙ্গে লেডিবাগের মতো গুবরে পোকা লক্ষ লক্ষ ক্ষতিকর পোকা ধ্বংস করে। মানুষ ও সংস্কৃতিতে গুবরে পোকা। প্রাচীন মিশরে স্ক্যারাব গুবরে পোকা ছিল পুনর্জন্মের প্রতীক। ইউরোপে লেডিবাগ সৌভাগ্যের চিহ্ন। আজকের বিজ্ঞানেও গুবরে পোকা ব্যবহৃত হচ্ছে বায়োমিমিক্রি, রোবোটিক্স ও পরিবেশ গবেষণায়। গুবরে পোকা ছোট হতে পারে, কিন্তু প্রকৃতিতে এর ভূমিকা বিশাল। পরের বার কোনো গুবরে পোকা দেখলে হয়তো আপনি তাকে আর তুচ্ছ ভাববেন না, কারণ এই ছোট প্রাণীই প্রকৃতির বিশাল ব্যবস্থার এক নীরব কিন্তু অপরিহার্য রক্ষক। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।